হাই গাইস, আজ আমি চলে এসেছি তোমাদের একটি চিংড়ির রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো দুধ চিংড়ি। তোমাদের তো আমি সেদিন চিংড়ি দেখিয়েছিলাম, তো আমি সেই চিংড়িগুলো আজ রান্না করছি। আমি একটু কড়াইয়ে গরম তেল নিলাম, সে তেলটিকে গরম করে তার মধ্যে চিংড়ি দিয়ে সুন্দর করে চিংড়িটা ভাজা করে নিলাম। এবার চিংড়ি মাছগুলো তুলে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নিয়ে সেটিকে দেখুন একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই ভাজা মাছের তেলের মধ্যেই আমি কালো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে নাড়ছি। তারপর আমি পেস্ট করা মশলাটি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটি সুন্দরভাবে আমি ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন সুন্দর একটু ব্রাউন কালার হয়ে এসছে, খুব সুন্দর আস্তে আস্তে তেল ছাড়বে। তো আমি মশলাটা একটু সামান্য কষিয়ে ওর মধ্যে যে এক্সট্রা একটু মশলা ছিল তা আমি মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটি আর একটু আমি কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করলাম নুন পরিমাণ মতন। এবারে আপনি যদি লঙ্কার গুঁড়ো খেতে চান অবশ্যই লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো আমি সমস্ত কিছু অ্যাড করে মশলাটিকে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এবারে মশলাটি সুন্দরভাবে আস্তে আস্তে কষার পরে মশলাটির মধ্যে আমি একটু সুন্দর গন্ধ পাচ্ছি। এরপর আমি ওর মধ্যে একটু কাঁচা তেল অ্যাড করব। কাঁচা তেলটা আমি অ্যাড করি, আমার খুব ভালো লাগে। আপনাদেরও যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু সর্ষের তেল অ্যাড করে নিতে পারেন। দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার আর তেলটা ছাড়বে, দারুণ লাগে। এরপরে আমি কিছুটা দুধ আমি মশলার মিশ্রণটির মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে দেখুন দুধটি ঢালার পরে মশলাটি কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেল। ওফ, সামনে থেকে দেখলে দারুণ লাগছে, এত সুন্দর কালারটা এসছে। তো আমি এবার এটাকে নাড়াচাড়া করে মশলাটা প্রায় কষে এসছে। তো এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটিকে আস্তে আস্তে ঢেকে থালা দিয়ে বা যাই হোক আপনি একটু ঢেকে রাখবো। তো ঢাকার পরে আমি ঢাকাটি তুলে ফেললাম। দেখুন আমার দুধ চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমার দুধ চিংড়ি প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটি এসে, ম্যাজিকের মতন চুটকির দিয়ে আমার এই চিংড়িটি তৈরি হয়ে গেল। তো আমি এবারে গ্যাসটি অফ করে দিলাম। এবার ওর উপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু গার্নিশ করে নিলাম। তো এবার আমি একটি থালার মধ্যে চিংড়িগুলোকে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে নিও। টাটা।